আমাদের মৃত্তিকার গভীরে পথ পথ করে উড়িয়ে দেওয়া, সেটাই হচ্ছে 7ই নভেম্বর। সার্বভৌমত্বকে অটুটভাবে শক্তিশালী করাই হচ্ছে 7ই নভেম্বর। যখন কোনো রাজনৈতিক নেতৃত্বের কোনো সন্ধান মানুষ পাচ্ছে না, তখন একটি ক্ষীণ কণ্ঠে রেডিও, তখন এত টেলিভিশন ছিল না, রেডিওতে একটি কণ্ঠধ্বনি আমরা পেয়েছি, সেটা হচ্ছে আমি মেজর জিয়া বলছি। বন্ধুরা আমার, এই রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা যখন ঢুকছি জানছি, তখন 75-এর 7ই নভেম্বর হয়ে গেছে। আমরা যখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি সেই সময় 7ই নভেম্বরের ঘটনা, কিন্তু এটার তাৎপর্য আমরা বুঝতে পেরেছি পরে। আমাদের শিক্ষকদের কাছে, আমাদের বড় ভাইদের কাছে আমরা জানতে পেরেছি এর তাৎপর্যটা কী। বন্ধুরা আমার, 7ই নভেম্বর হচ্ছে সেই দিন যেদিন আমাদের স্বাধীনতা পূর্ণতা লাভ করেছে। আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি 71 সালে, কিন্তু 71 সালে ভৌগোলিক স্বাধীনতা পেলেও নাগরিক স্বাধীনতা ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না। এবং এই না থাকার মধ্যে আবারও হাতে কুড়াল নিয়ে সাবেক যে প্রধানমন্ত্রী, তার পিতা, তিনি সম্পূর্ণভাবে গণতন্ত্রের বৃক্ষকে কেটে টুকরো টুকরো করে এক দল গঠন করলেন, তার নাম হলো বাকশাল। বন্ধুরা আমার, সেই বাকশালের বৃক্ষ উপড়ে দিয়ে সেদিন ক্যান্টনমেন্ট থেকে সিপাহী আর বাড়ি বাড়ি থেকে জনতা একত্রিত হয়ে তারা রাস্তায় নেমে পড়ল। 7ই নভেম্বরের চেতনা ছিল যে সার্বভৌমত্ব রক্ষা করা, স্বাধীনতা রক্ষা করা আর গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, প্রতিষ্ঠিত করা। ওই যে সম্মিলিত স্রোত, সম্মিলিত শক্তি কেন এসেছিল যে এই দেশটাকে পরাধীন রাখতে চায় কোনো পরাশক্তি, এই দেশটির উপর মাতব্বরি করতে চায় কোনো শক্তি, এই দেশটিকে তারা পরাধীন রাখতে চায় কোনো শক্তি। এর বিরুদ্ধেই জেগে ওঠা 7ই নভেম্বর। সার্বভৌমত্বকে অটুটভাবে শক্তিশালী করাই হচ্ছে 7ই নভেম্বর। 7ই নভেম্বর হচ্ছে আমাদের মুক্তভাবে কথা বলা, আমাদের মত প্রকাশের স্বাধীনতা, আমাদের জাতীয় পতাকে আমাদের মৃত্তিকার গভীরে পথ পথ করে উড়িয়ে দেওয়া, সেটাই হচ্ছে 7ই নভেম্বর। বন্ধুরা আমার, সেই জাগরিত চেতনা হচ্ছে 7ই নভেম্বর। যারা আমাদেরকে পরাধীন রাখতে চেয়েছিল, যারা আমাদেরকে মনে করেছিল তাদের পররাষ্ট্রনীতির অনুকরণ করতে হবে বাংলাদেশকে, তাদের অর্থনীতির অনুকরণ করতে হবে আমাদেরকে, তাদের সংস্কৃতির অনুষঙ্গ হতে হবে আমাদেরকে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, যারা 30 লক্ষ মানুষ অকাতরে জীবন দিতে পারে পাকিস্তানের সেই প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে, তারা কি আরেকটা পরাশক্তির কাছে নিজের মাথা নত কেন করবে? তারা পিণ্ডির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে দিল্লির কাছে নিজের মাথাকে নুইয়ে দিবে। এই শক্তি এবং এই ধরনের মানসিকতা তো বাংলাদেশের নেই। তাই বারবার তারা চেষ্টা করেও বাংলাদেশের মানুষের মাথা নত করতে পারেনি, যেমন 7ই নভেম্বর করতে পারেনি। সেই দিন সেই সম্মিলিত স্রোতে একজন মানুষ 71-এর মতো আবার ঝলসে উঠলেন। যে কথাটি স্যার বলেছেন, অধ্যাপক রফিকুল ইসলাম স্যার, যে যখন কোনো রাজনৈতিক নেতৃত্বের কোনো সন্ধান মানুষ পাচ্ছে না, তখন একটি ক্ষীণ কণ্ঠে রেডিও, তখন এত টেলিভিশন ছিল না, রেডিওতে একটি কণ্ঠধ্বনি আমরা পেয়েছি, সেটা হচ্ছে আমি মেজর জিয়া বলছি। এর স্বীকৃতি শেখ হাসিনা কত বিকৃত করেছেন, তার এই ঘোষণা নিয়ে কত অনাচার করেছেন, অথচ তার স্বামী বলেছে আমরা সাহস পেলাম যখন রেডিওতে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা শুনলাম। কত ধিকৃত এই মহিলা, কত মিথ্যাবাদী এই মহিলা। তার মন্ত্রিসভার অনেক মন্ত্রী বলেছেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, কিন্তু উনি বিশ্বাস করতে চাননি। কারণ স্বাধীনতা যুদ্ধের জন্য যারা দায়ী, স্বাধীনতা যুদ্ধকে যারা বিজয়ের পথে নিয়ে গেছে, তারা যদি বড় হয়, তারা যদি মহান হয়, তাহলে শেখ মুজিবের অবস্থান খাটো হবে, এটা শেখ হাসিনা জানেন। এই বলেই বারবার যারা স্বাধীনতা যুদ্ধের জন্য কাজ করেছেন তাদেরকে তিনি হেয় করেছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষককে, এবং প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে তিনি হেয় করেছেন। তার মেয়ে কদিন আগেই বলেছে এই যে সাবেক সরকার, এই সরকার ছিল মাফিয়া লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সব মিলিয়ে মাফিয়া লীগ। কে বলছেন? তাজউদ্দিন সাহেবের মেয়ে। বন্ধুরা আমার, এইটা তো কোনো বিএনপির লোকের কথা নয়, এটা তো তার কথা। তো সুতরাং এই 7ই নভেম্বর আমি আগেই বলেছি, এই 7ই নভেম্বর আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দান করেছিল, আমাদের পূর্ণাঙ্গ রূপ দিয়েছিল।